চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সে আলেমদেরকে আমরা সম্মান করতে পারি না, সে আলেমদেরকে আমরা মর্যাদা দিতে পারি না, সে আলেমদেরকে আমরা ভালোবাসতে পারি না। হে আমার ফিকর কাছাবাসী, কান খাড়া করে শোনেন, এদেশের যারা হক্কানি আলেম, হক্কানি মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, এরা নিঃসন্দেহে রাতের বেলায় তাহাজ্জুদের পাটিতে, যাই নামাজের পাটিতে গুনগুন করে আল্লাহর সেজদা দিয়েছে, আল্লাহর কাছের জন্য চোখের পানি ফেলেছে। কোরআনের বুলবুলি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, আহারে 13টা বছর অন্ধকার কারাগারে জেলখানায় তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আল্লাহ পাক বলছেন, রাতের প্রহরগুলোতে আমার যারা সেজদা দেয় আখিরাতের ভয়তে, আমার রহমত পাওয়ার আশায়, এই লোকগুলো আমার কাছে সবচাইতে প্রিয়। যারা জানে আর যারা জানে না, এরা কখনো সমান হতে পারে। এই আয়াতের ব্যাখ্যা হাদিসের ভিতরে অনেক দেওয়া হয়েছে, কারণ আয়াতের ব্যাখ্যা যদি সঠিকভাবে অনুধাবন করতে চান, অবশ্যই আপনাকে হাদিস পড়া লাগবে। আয়াতের ব্যাখ্যা যদি আপনি সঠিকভাবে নিতে চান, অবশ্যই আপনাকে হাদিস গবেষণা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আলেমরা যখন ইশার সালাত আদায় করে নাকে তেল দিয়ে আরামে ঘুমাবে, আর একজন জাহেল মূর্খ সারা রাত সিজদা দিবি, সারা রাত ইবাদত করবে। এই হাদিস আপনাদের জানা আছে, জানার পরও আমরা আলেমদেরকে সম্মান করতে ব্যর্থ হয়ে গেছি। আমরা জানার পরও আলেমদেরকে আমরা মর্যাদা দিতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত আয়াতের ব্যাখ্যা তিনি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন। একজন আলেম সারা রাত ইশার সালাত আদায় করেন, as-salatu খায়রুম মিনান নাওম, ফজর উদিত হওয়া পর্যন্ত ওরা ঘুমাবে, এরপরে ফজর সালাত আদায় করতে চলে যাবে। আর একজন জাহেল মূর্খ সারা রাত সিজদা দিবে। এই জাহেলের ইবাদতের চাইতে, সিজদার চাইতে একজন আলেমের ঘুম আল্লাহর কাছে তার চাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোর হলো না? আপনারা ভাবতেছেন আলেমদের কথা আছে, সুবহানাল্লাহ আলেমরা বলুক, আমরা বলবো কেন? বিষয়টা কি এরকম হয়ে গেল না? হয় আলেম হন, নাই আলেমের পিতামাতা হন, নাই আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসেন। তিনটের একটাও যদি আপনার ভিতরে না থাকে, কবরেও শান্তি হবে না, আখিরাতেও শান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলোকে আলেম বানান, হক্কানি আলেম বানান, দ্বীনের শিক্ষা দেন, যেন আপনি মারা গেলে আপনার লাশটা সামনে নিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথা বলে যেন চোখের পানি ফেলতে পারে। কারণ মৃত্যুবরণ করার পর সব আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল ছাড়া আপনাদের জানা আছে। বাংলার জমিনে মুফাসসির কোরআন, তাফসীর জগতের সম্রাট, তাফসীর মাহফিলের প্রতিষ্ঠা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, এই লোকটাকে ফ্যাসিস্ট সরকার মর্যাদা দিতে পারে নাই, সম্মান দিতে পারে নাই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোরআনের বুলবুলিকে হত্যা করা হয়েছে। দীর্ঘ 13টা বছর তাকে অন্যায়ভাবে অন্ধকার কারাগারে বন্দী করে মানসিক নির্যাতন করে ঠান্ডা মাথায় তাকে ক্লিয়ার করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত চাই, প্রত্যেকটি হত্যার বিচার আমরা চাই। যত মায়ের বুক খালি হয়েছে, যত আলেমদেরকে হত্যা করা হয়েছে, যত মায়ের বুককে খালি করা হয়েছে, যত সন্তানের বুককে খালি করা হয়েছে, প্রত্যেকটি হত্যার বিচার আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে প্রতিবাদ করা, সময় এসেছে আমাদের অধিকারকে আদায় করে নেওয়া। এই সুযোগ যদি আপনারা হাতছাড়া করেন, কপালে আরো দুঃখ নেমে আসবে। সময় এসেছে আমাদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার, সময় এসেছে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার। দীর্ঘ 15.5 বছর ফ্যাসিস্টদের অত্যাচারের শিকার আমরা হয়েছি। আমরা বিএনপি সহ আমরা 20 দলীয় জোট, আমরা অমানসিক নির্যাতনের শিকার হয়েছি। এখন সময় এসেছে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার। এখন ঠেলাঠেলি করা যাবে না, মারামারি করা যাবে না, ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর জমিনে আল্লাহর কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর,
নারায়ে তাকবীর। রানী ভাইয়ের আগমন, রানী ভাইয়ের আগমন, এলাকাবাসীর পক্ষ হতে, মাহফিলের পক্ষ হতে নারায়ে তাকবীর। প্রিয় বন্ধুগণ আমার, আসুন আমি স্পষ্ট কথা আপনাদের সামনে বলতে চাই। গুরুত্বপূর্ণ আলোচনা পরবর্তীতে যারা মেহমান আছেন আমার কর্মী সরদ ভাই সহ তেনারা কথা বলবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের ভাই আপনজন ক্ষুদ্রতম জ্ঞান নিয়ে কথা বলি। আসুন যে বিষয়ের উপরে আমি কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে খুব ভালোবাসেন, সম্মানিত করেন। একজন আলেম যদি, হক্কানি মুফাসসির যদি, হক্কানি আলেম যদি কবরের পাশ দিয়ে যায়, ওই কবরের আযাব ওই